হ্যালো স্টুডেন্ট, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব। ক্লাস 11 সেমিস্টার 2 2024-25 একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন। আজকের ভিডিওতে আমি ইতিহাসের 4 এবং 8 মার্কের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে মাত্র 3টি অধ্যায় রয়েছে। প্রত্যেকটি অধ্যায় থেকে 3, 4 এবং 8 মার্কের মানের প্রশ্ন হবে। আজকের ভিডিওতে আমি 8 এবং 4 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে 3 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওতে দেখানো প্রশ্নগুলি রেডি করলেই তোমরা পরীক্ষাতে নিশ্চিত কমন পাবে। পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ কিভাবে লিখলে 8-এ 8 বা ফুল মার্কস পাবে তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র। প্রথম অধ্যায় থেকে একটি 3 মার্কের, একটি 4 মার্কের এবং একটি 8 মার্কের প্রশ্ন লিখতে হবে। প্রথম অধ্যায়ের 8 মার্কের এবং 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রাচীন ভারতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি 2025 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্স, অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় প্রশ্ন, জিয়াউদ্দিন বারনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? এর সাথে থাকবে দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স, 4+4 হতে পারে। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, পারস্যের ক্ষত্রপ বা স্ট্র্যাটাপ ও চীনের ম্যান্ডারিনদের কার্যাবলীর বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? নেক্সট, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? পরবর্তী প্রশ্ন, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান লেখো। সপ্তম প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। প্রথম অধ্যায়ের লাস্ট প্রশ্ন, সপ্তাঙ্গ তত্ত্ব, মণ্ডল তত্ত্ব, অ্যাক্ট অফ সুপ্রিমেসি, এই টিকাগুলি মুখস্থ করে রাখবে। দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন। দ্বিতীয় অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন লিখতে হবে 2টি এবং 4 মার্কের 1টি। দ্বিতীয় অধ্যায় থেকে কোনো 8 মার্কের মানের প্রশ্ন হবে না। দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: প্রথম প্রশ্ন, ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, চিত্রকলা হিসাবে লিওনার্দো দা ভিঞ্চির অবদান কি ছিল? তৃতীয় প্রশ্ন, ইতালির নবজাগরণ বা রেনেসাঁসের উপর টিকা লেখো। চতুর্থ প্রশ্ন, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, মধ্যযুগীয় ভারতে ভক্তিবাদী আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ষষ্ঠ প্রশ্ন, ভক্তিবাদের ইতিহাসে মীরাবাই স্মরণীয় কেন? সপ্তম প্রশ্ন, ভারতে সুফিবাদের সামাজিক প্রভাব কি ছিল? অষ্টম প্রশ্ন, সুফি আন্দোলনের ফলাফলগুলি আলোচনা করো। নেক্সট, কনফুসিয়াস মতবাদের মূল দিকগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, তাও সিন্টো মতবাদের দিকগুলি আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়ে লাস্ট প্রশ্ন, সুলতানি যুগে ভারতের বিভিন্ন সুফি সম্প্রদায়গুলির পরিচয় দাও। এই অধ্যায়ের মোট 11টি প্রশ্ন দিয়েছি। এর মধ্য থেকে ইম্পর্টেন্স প্রশ্ন হচ্ছে: ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্স। নাম্বার 2, চিত্রকলা হিসেবে লিওনার্দো দা ভিঞ্চির অবদান। নাম্বার 4, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। নাম্বার 5, মধ্যযুগীয় ভারতে ভক্তিবাদ আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা। নাম্বার 8, সুফি আন্দোলনের ফলাফলগুলো আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, কনফুসীয় মতবাদের মূল দিকগুলো আলোচনা করো। তবে প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্স। দ্বিতীয় অধ্যায়ে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমাদের রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী অধ্যায় তৃতীয় অধ্যায়।
তৃতীয় অধ্যায় প্রসারিত দিগন্ত। তৃতীয় অধ্যায় থেকে একটি 3 মার্কের, একটি 4 মার্কের এবং একটি 8 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, জ্যোতিষ শাস্ত্র থেকে কিভাবে জ্যোতির্বিদ্যার উদ্ভব হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার বলবো, ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় প্রশ্ন, আধুনিক জ্যোতির্বিদ্যার বিকাশে গ্যালিলিও এবং কোপার্নিকাসের অবদান আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, ইউরোপের মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল। পঞ্চম প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। ষষ্ঠ প্রশ্ন, ইউরোপের মুদ্রণ বিপ্লবে জোহানেস গুটেনবার্গের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কি বোঝো। এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার কিভাবে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিল। পরবর্তী ভিডিওতে আমি 3টে অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।